পারবো না ইনশাআল্লাহ। কেন মুসলমান উচ্চ আওয়াজে কথা বলা ওলামা একরামদের সামনে কেন, বড় বড় যারা মুরব্বী তাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলা একটা বেয়াদবি, ঠিক কিনা বলেন? আরে আগে দেখতাম মুরব্বীরা যুবকদেরকে যা সিদ্ধান্ত দিতেন তাই মেনে নিত, ঠিক কিনা বলেন? আর এখনকার যুবকরা কি বলে, এই আপনি কি বুঝেন, আপনি সরে নেনতে, ঠিক কিনা বলেন? আপনি তো চলে যান, এরকম বলে কি বলে না? আজ তুমি যদি বাবার আগে জন্ম হয়ে যাও তাহলে বিষয়টা কেমন জানি এমন হয়ে গেল। বাবার কাছে না বলিয়া সন্তান বিবাহ করেছে। এই কি করেছে? সন্তান বিবাহ করেছে। বাবা ডাক দেয়া বলে, সন্তান তোমাকে এত কষ্ট করে জন্ম দিলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, তোমার মা এত কষ্ট করে লালন পালন করলো, আমি কি একটু সোনার মালিক না? তুমি সন্তান কাকে বিবাহ করবা? আপনারা কি বলেন, মালিক না? সম্মান। এবার সন্তান উত্তর দেয়, বাবা আমি তোমাকে অবশ্যই বলতাম, কিন্তু কিভাবে বলি, তোমার বিবাহের মধ্যে তো আমাকে দাওয়াত দাও নাই। কথা বলেন নাই তো, আমি কেমনে বলবো? তুমি যে বিয়ে করছো আমাকে দাওয়াত দিছ, কথা বলেন নাকি বলেছি? সম্মান। যদি যারা মুরব্বী যুবক ভাইয়েরা ভালো করে শোনো, ওই মুরব্বীদের কথা মতো তুমি যদি না চলতে পারো, আর যদি বলো মুরব্বী আস্তে কথা বলেন, জোরে কথা বলবেন না, এখানে মুরব্বীর কোনো দোষ নাই, তুমি চরম পর্যায়ে বেয়াদবি করতেছো, ঠিক কিনা বলেন? নিজেকে সংশোধন করে নাও, না হয় কিন্তু